কষ্ট থেকে শক্তি নেওয়া জীবনের সত্যিকারের শিক্ষা। জীবন কখনো কখনো আমাদের কাছে কষ্ট নিয়ে আসে। সম্পর্কের ব্যর্থতা, স্বপ্ন ভাঙা, চাকরির বা ব্যবসায়ের ব্যর্থতা, ব্যক্তিগত ক্ষতি। এসব কষ্ট আমাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসকে নাড়া দেয়। শুরুতে মনে হয় এই কষ্ট কখনো শেষ হবে না, কিন্তু বাস্তবতা হলো কষ্ট কেবল দুঃখ নয়, এটি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষকের মতো, যা আমাদের ধৈর্য, স্থিরতা এবং মানসিক শক্তি পরীক্ষা করে। যদি আমরা কষ্টকে মোকাবেলা করার বদলে ভয়ে, হতাশায় বা রাগে হার মানি, তবে আমরা জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা হারাই। কিন্তু যারা কষ্টকে বোঝে তারা জানে প্রতিটি কষ্টের পেছনে লুকানো থাকে শক্তি, ধৈর্য এবং জীবনের প্রতি দিশা। কষ্ট আমাদের শেখায় আমরা কতটা ধৈর্যশীল, কতটা দৃঢ় এবং কতটা শক্তিশালী। এটি আমাদের অভ্যন্তরীণ ক্ষমতা, সহনশীল এবং ইতিবাচক মনোভাব বিকশিত করে। কষ্ট কখনোই চূড়ান্ত নয়, এটি আসে আমাদের জীবনের অভিজ্ঞতা বাড়ানোর জন্য, আমাদের সীমা বোঝার জন্য এবং আমাদের মনকে শক্তিশালী করার জন্য। কখনো কখনো এই কষ্টই আমাদের জীবনের সঠিক পথ দেখায়। যারা কষ্টকে সাহস, ধৈর্য এবং সচেতনতার সঙ্গে মোকাবেলা করে তারা জানে প্রতিটি অন্ধকারের পর আলো আসে, প্রতিটি ঝড়ের পরে শান্তি ফিরে আসে। কষ্ট আমাদের ভেঙে দেয় না, বরং এটি আমাদের নতুনভাবে গড়ে তোলে। যারা কষ্টকে সাহস ও ধৈর্যের সঙ্গে মোকাবেলা করে তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি শক্তিশালী ও আত্মবিশ্বাসী থাকে। কষ্ট আমাদের শেখায় আমরা কতটা স্থির হতে পারি, কতটা ধৈর্য রাখতে পারি এবং জীবনের প্রকৃত মূল্য কী। জীবনের প্রতিটি কষ্টই আমাদের জন্য একটি শিক্ষণীয় মুহূর্ত। আমাদের শিখতে হয় প্রতিটি ব্যর্থতা আমাদের শক্তি দেয়, প্রতিটি দুঃখ আমাদের ধৈর্য শেখায় এবং প্রতিটি কষ্ট আমাদের নতুনভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। যারা কষ্টকে বুঝে এবং গ্রহণ করতে জানে তারা জানে জীবনের প্রকৃত শক্তি আসে অভ্যন্তরীণ স্থিরতা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাবের মধ্য দিয়ে। সর্বোপরি কষ্ট আমাদের ভেঙে দেয় না, বরং এটি আমাদের নতুনভাবে গড়ে তোলে। যারা কষ্টকে সাহস ও ধৈর্যের সঙ্গে মোকাবেলা করে তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি শক্তিশালী হয় ও আত্মবিশ্বাসী থাকে। কষ্ট আমাদের শেখায় আমরা কতটা স্থির হতে পারি, কতটা ধৈর্য রাখতে পারি এবং জীবনের প্রকৃত মূল্য কী। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।